আয় 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 21/4/1950 সালে উনি জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন 19/9/2015-তে। এটা হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট। এখান থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যায়। ওই নিচে ছোট্ট একটা গ্রাম কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমার জানা নেই, তবে আজ মেঘলা ওয়েদারের জন্য দেখানোটা সম্ভব হয়ে উঠল না। তবে এটাও একটা অন্যরকম পাওনা। এবার ভালোবাসার উদ্দেশ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে ইন লাভিং মেমোরি অফ লেট বিজয় কুমার তামাং। 21/4/1950 সালে উনি জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন 19/9/2015-তে। এই পুরো চেয়ারটা তার উদ্দেশ্যে বানানো হয়েছে, যাতে মানুষজন এখানে এসে থাকতে পারে। এখানে নট দ্যাট যে এটা হয়েছে, আরও একটা চেয়ারে কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে আরেকটা মেমোরি, সুখা মায়া তামাং। তো এরা বেসিক্যালি নিজেদের ঐতিহ্য, নিজেদের পূর্বপুরুষকে মনে রাখার জন্য এরা এই স্মৃতি স্মরণ উদ্দেশ্যে এরকম চেয়ারের ব্যবস্থা করে, যাতে এখানে বসে সুন্দর এই পাহাড়কে উপভোগ করা যায়। হাঁটো। এই সেই পাইন ফরেস্ট, যেখানে প্রায় 100 বছর পুরনো সব পাইন গাছ রয়েছে। লম্বা লম্বা পাইন ফরেস্ট, একদম সোজা আকাশের দিকে। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আরও একটু উঁচু থেকে পাহাড়কে উপভোগ করার জায়গা। আজ এত মেঘলা ওয়েদারের কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না, তবে অপূর্ব শান্ত জায়গা। এখানে এক একটা পাখির আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। যদি সত্যি সত্যি আজ ওয়েদারটা ভালো থাকতো, তাহলে বহু দূর পর্যন্ত দেখতে পাওয়া যেত। তবে অনেক সময় বহু দূর পর্যন্ত না দেখাটাই বরং ভালো। যদি খুব দূর অবধি দেখে ফেলি, তাহলে হয়তো আর ওই জায়গাটাতে আসতে ইচ্ছে করবে না, মনে হবে চিনেই তো গেছি। তাই বারবার পাহাড়ে আসার জন্য কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়াটা দরকার, যাতে আবার পাহাড়ে আসার ইচ্ছেটা বেড়ে যায়।